আর কেমন না মা? দেখো বোকা মাইয়া কি কয় আর খামু না করলে হইব? হ্যাঁ, মাছের মাথাটা তো শেষ করলে না, এখনো তো মুরগির 2 পিস পড়েই আছে, এটা খাবো কেটো? আর ভাত না খেলে মাছ মাংস না খেলে বুদ্ধি হইব কেমনি? আর বুদ্ধি না হইলে বড় বড় পাঁচ দিবে কেমনি? প্রত্যেকদিনও তো এই কথা কইয়া বড় বড় মাছের মাথা খাওয়াও। কই আমার তো আর মাথা হইল না। আয়নার সামনে গেলেই দেখি একটা মাথা ওই একটাই রয়েছে। এই তুই হাসতেছস কেন? তোর কি আমার মায়ের দেখে বলত মনে হয়? এই মাথা মানে সেই মাথা না, এই মাথা মানে বুদ্ধির মাথা হওয়া। প্রত্যেক বছরে ফেল যাই আর আব্বা সাল করে টাকা দিয়ে দিয়া পরে কেলাসে তুইলা দেয়। আর কেমন না মা? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। এই যে তাহলে এই মুরগি এটা খাওয়ান লাগবো তো, এটাকে খাও মা, এইটাকে দেখো। হ্যাঁ, এটা অনেক স্বাদ হয়েছে। প্যাডার এক ফুটো জায়গা খালি নাই মা, আর যদি খাইতে যাই তাহলে কিন্তু বমি হয়ে যাইতে পারে। ও আচ্ছা আচ্ছা, আর খাইতে হবে না, তুমি তাহলে ঘরে যাও, তাড়াতাড়ি রেডি হও। এই বাবা, আম্মা এদিকে আয়। এই ভাত তরকারি সব ঠিক মতন খাবি, এক কথা করে থাকে না। আম্মা, ওই মরিয়ম, এ তাড়াতাড়ি আয় রে, আমার খাওয়া দাওয়া শেষ। হান্ডি বাতিল বাসন কুসন যা আছে সব মাইজা ফেলাইছি। এই ধর, এগুলো এখনই গুঁড়া সবাইকে ভিজায় রাখবি। আরে মোরম স্কুলে দিয়ে এসে সব কাছে নিবি। আচ্ছা, তোর স্কুলে যাইতে যাইতে এত দেরি হয় কেন? হ্যাঁ, স্কুলে যাইতে যাইতে যদি এত দেরি করো, সংসারে কামগুলা করবো কেটা? থালে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, উড়ান ঝাড় দেওয়া, গরু ছাগলরে খাওয়ানো, রান্না বান্না, এগুলো করবো কখন? ওই মুই তুই টাকা আসছিস কেন? যা তাড়াতাড়ি যা, কাপড় চুপড় ভিজায় রেখা। মোরে স্কুলে যাতে দেরি হয়ে যেতেছে না? আম্মা আমি শোনা কই রে, তাড়াতাড়ি আয়। ভাইজান তোমার একটা কথা জিগাই। কি করি ক? আমার মায় কত কিছু খাইতে দেয়, তোমার তো কোনো খাওয়ানি খাইতে দেয় না। আমাকে সবার খাওয়ার পর যতটুকু পয়সা থাকে ওইটুকুই খাও। এতটুকু খাও না, তোমার বুদ্ধি হইব কেমনে? আরে বোকা, আমি যে কাজ করি ওটা বুদ্ধি লাগে না, শক্তি লাগে, বুঝছস? এতই যখন শক্তি, এই শক্তিটা শহরে গিয়ে কাজে লাগা। আমাদের কত এই গ্রামে থেকে তোর কি লাভ হইতেছে? আরে এইগুলা বুঝার লাগে তো মাথায় বুদ্ধি লাগে, আমার কি সেটা আছে ক? শোন, আমি না তো ঢঙের কথা বুঝি না, নিজের বুঝ তো পাগলেও বুঝে। আমি শুধু তোরেই বুঝাইতে পারলাম না। আমার না একটা জিনিস মাথায় ধরে না, নিজের পেটের সন্তানরে কেমনি চাকরের মতো এত খাটায়। আরে মায়েরারে দেখো, মায়ের তো মাথায় বুদ্ধি বলতে কিচ্ছু নাই। আর তারে পড়ালেখা করানোর লাগে কারি কারি টাকা ঢালতেছে। তোরে তোরে কি করছে? তোরে স্কুলের বারান্দা পর্যন্ত যাইতে দেয়নি। শোন, আমার কি মনে হয় জানিস, এরা না তোর আপন বাপ মা না। হয়তো রে কুড়ায় পাইছে, নয়তো তোর হাসপাতাল থেকে চুরি করছে। এইসব আজারের কথা বাদ দে, বুঝছস? এই আমার যদি রাস্তা থেকে ঘুরাই আনতো তাহলে আমার সুরবঞ্জ মেরি ও হইলো কেমনে? কেডা কইছে তোর মাথায় বুদ্ধি নেই? তুই তো দেখে সবই বুঝোস। শোন, আমার এটা সব কাজ করায় কেন জানোস? আমার মা আমারে কইছে পুরুষ মানুষ হইলো সংসারের খুঁটি, শক্ত হাতে সংসার ধরে নিতে হয়। আর আমি এই জন্যতে বেশি কাজ করি, যাতে ভবিষ্যতে আমি যখন সংসার করব সবকিছু যাতে আমি গুছাই রাখতে পারি। তুই কাজ করো সেটা আমি বুঝলাম,
তুই লেখাপড়া কেন করলি না? আরে আচ্ছা, লেখাপড়া করে আমি কি করুম কো? জজ ব্যারিস্টার হমু? আর লেখাপড়া করতাম যদি, তাহলে কি হইতো? শহরে যাইতে হইতো চাকরি করার লেগা। তাহলে আমার মার কি হইতো, বাবার কি হইতো? আর আমার যে বোনটা, এটা কে দেখে রাখতো কত? তাহলে তোর বোনটা পড়ালেখা করাইতেছে না? ও মা, আমার বোনের বিয়ে দেওয়ার লাগবো না? পড়ালেখা না করাইলে ভালো পাত্র পাওয়া যাইব? হায় রে আল্লাহ, বোনরে বিয়ে দেওয়ার লাগা লেখাপড়া করতে হয়। এই তোর কি একবারের জন্য মনে হয় নাই যে তোরও ভালো করে বিয়ে করার লাগা লেখাপড়া জানা উচিত? ক শোন, পুরুষ মানুষের বিয়ে করার লাগে লেখাপড়া করা লাগে না, শক্তি লাগে, টাকা লাগে, টাকা। এ কথা তোরে কেডাই কইছে? কেন আপা কইছে? এত ভালো একটা মানুষরে কেন যে আল্লাহ এত কষ্ট দিল? এই কার কথা কইতেছস তুই? আমার কপালের কথা কইতেছিস। ওর এত কষ্ট কি? এর তো এর মা না খাওয়াই রাখে না। হ্যাঁ রে, আমার তো অনেক ক্ষুধা লাগছে, যাই বাড়ি থেকে খাইতে হইব। তোর কত বড় সাহস, হ্যাঁ? আমার মাইয়াটা স্কুল থেকে ফেরে নাই, এখনো এক লোকমা ভাত আমার মাইয়াটার মুখে তুলে দিতে পারে নাই। আর সব তুলে রেখেছে, হ্যাঁ? তাই তো কই আমার মাইয়ার খাওয়ানোর শর্ট পরে কেন? হ্যাঁ, আজকে তোর বাপ আসুক, আজকে তোর বাগানের কাছে যদি আমি বিচার না দিচ্ছি। আমার হয়েছে কি, আমার ভালো লাগছিল, এলাকা খাইছি। এই তোর কি জানি ভয় ডর বলে কিছু নাই? হ্যাঁ, তোর না কতদিন কইছি ময়ূরম এই বাড়িতে খাওনের আগ পর্যন্ত কেউ খাওনের হাত দিতে পারবো না। তারা তো সাহস হয় বুঝতে, খাওন দেখলে জিভে লক লক করে না? চিল্লাপাল্লা করতেছো কেন? কি হয়েছে নাকি? চিল্লামু না? তোমার পোলা চিল্লানের কাম করে, আমি চিল্লামু না? চুপ করে থাকো। কি করছিস মোহন? কি করছিস তুই? আব্বা ওই আমি না ওই ক ক চুপ করে আছিস কেন? ক চুরি করে খাইতেছিলি? হ্যাঁ, দেখো তোমার পোলা কি করতেছে। কে রে? তোর পেটে ধরে কত? হ্যাঁ, সকালে খাস নাই? খাইছিস তো, আবার এখন খাওয়ানো লাগবো কেন? হ্যাঁ, তোর পেটের মধ্যে কি কুমির ঢুকছে নাকি? আর তোরে যে একটা কাজ দিছিলাম, সেই কাজটা করছিস? ওই যে পাট খেতে যে সার দিতে কইছিলাম, এটা কি দিছ? আব্বা, আমি তো ভুলে গেছি। ও, এইটা ভুইলা যাও। হ্যাঁ, খাওয়ানোর কথা ঠিকই তোমার মনে থাকে না? ডন, এখন যাইয়া ভৈরব স্কুল থেকে নিয়ে আসবি। তার আগে পাট খেতে যাইয়া ভালো মতো সার দিয়ে আসবি। পাটগুলো ভাটতাছে না, ঠিক আছে না? যাবি, এখন যাবি। আমার তো মনে হয় যে এই আজকে প্রথম খাইতেছিস না, তুই এর আগেও তুই খাইতেছিস। যা ময়ূরম স্কুল থেকে নিয়ে আয়। যাই তো বাড়া, খবরদার তুই এই ঘরে ঢুকবি না। তোর খাওন কালকার থেকে তোর ঘরের টেবিলে থাকবো। আল্লাহ, মানুষের বাপ মায় মানুষের কত আদর যত্ন করে, আমার বাপ মায় আমার লোকে এরকম করে কেন? আমি তো এখন সব কথা বানিয়ে লই, বাড়ির সমস্ত কাজ নিজের হাতে করি। আমার যতই কষ্ট হোক আমি কোনোদিনও না করি না, তারপরও কোনো কিছু থেকে বেশি আমার লোকে এরকম করে কেন? সৎ মা হলে নাই বুঝ নিতাম নিজের, আমার পেটে ধরে না, আব্বারে নানান কথা বুঝে আমার অত্যাচার করে না খাবে না। ও আল্লাহ, আমার খালি পেটে নাই, আমার আধার পেটে নাই, আমার মা পেট ধরে ভাত খাই কেটে, আমার শান্তিতে ঘুমাই কেটে, আমার কষ্ট কি এখন কোনো কষ্ট লাগে না? পুরুষ মানুষ হলো সংসারের খুঁটি, তোর বাপ মা সে খুঁটিটা শক্ত করতেছে। এই কে, তুই এখানে আইসস কে? তুই মিথ্যা কথা কস মোহন।
আমি আবার কি মিথ্যা করলাম? কাঁদতেছিলি কে? এমনি আমার পেটে ব্যথা। খিদায়? খিদা লাগবো কেন? আমি রাতে খাইছি না। তুই কি রাতে 2 বেলা করে ভাত খাসনি? কে? ভাতের প্লেটে দেখতেছি ভাত আর তরকারি অর্ধেক পড়ে আছে। এই, তুই খাস না কেন? হ্যাঁ, তুই কি বুঝিস না তুই না খেলে তোর বাবা মায়ের কোনো কিছু হবে না? এই নে, ধর কি? ধর, তোর জন্য খাবার। শোন, তোর এখন থেকে খাইতে ইচ্ছে হলে তুই আমারে বলবি, চুরি ডাকাতি করা তোর খা। এই, তুই আমার লাগে খাবার আনছিস কে? আমার না তোর জন্য অনেক মায়া হয়, এত মায়া যে কেন হয় জানি না। এই বল তো, তোর জন্য এত মায়া হয় কেন? খা। খা না, আরে তো খাওয়া শেষ করে পেট দিয়ে যাইতে হবে তো। খা খা। তোরা যে কই গেছিলি? হাতের বেড পিছনে নিলে কেন? উত্তর দে, কই গেছিলি? এই, আব্বা তুই কাম বাদ দিয়ে এনে ঘুমাইতেছিস কেন? হ্যাঁ, তুই কাম বাদ দিয়ে এনে ঘুমাইতেছিস কেন? না না, ওই যে আমি গরু লয়ে এলাম। গরু লয়ে আসিস মানে? গরু এইখানে বাইন্দা রেখে তুই ঘুমাইতেছিস কেন? মনে হচ্ছে কি গরুটার ঘাস খাইতে দিছি তো এনে বইছি, ওই হঠাৎ করে ঘুম চলে এসেছি। হঠাৎ করে ঘুমাইছে না? হ্যাঁ। বাড়িতে ঘুমাস না? ঘুমাই। এই, আরামজাদা, গরুটা যে না খাইয়া শুকায়া যাইতাছে এই দিকে তোর খেয়াল নাই? ঘাস খাওয়াই তো আব্বা। কই ঘাস খাওয়ার? ওইখানে ওইটুক জায়গার মধ্যে কয়টুক ঘাস খাইবো? আর ওইটা খাইলে ওর পেট ভরবো? বল, ওইলা সারা জায়গায় ঘুরাই ঘুরাই খাওয়াবি। যা খাও, যা যা, এখনই যা যা, যা, ভালো করে খাওয়াবি। হ্যালো, সালাম আলাইকুম ভাই। জি ভাই, আমি রওনা দিছি ভাই, চলে আসছি জি। তুই অনেক ভাগ্যবান রে, এই সংসারে তোর যতটুকু দাম আছে অতটুকু দামও আমার নাই। ইস, আমি যদি গরু হইতে পারতাম তাহলে এরকম পেট ভরে দুইটা খাইতে পারতাম। উঠতে বসতে এত আর অত্যাচার সহ্য করা লাগতো না। অত্যাচার তো তুই নিজের দোষ সহ্য কর। তোর কতবার তোর সঙ্গে পালায় যা, মুখ বুঝে সহ্য করিস না। নিজের পায়ে দাঁড়া, নিজের মতো করে বাঁচ। তোমার একটা কথা শোনো, দেখ, তোরে আমি মিথ্যা কথা বললে উল্টা সিধা বুঝাবো না। শহরে যাওয়ানোর কথা যে 2-4 বার ভাবি নাই তা কিন্তু না। আমি তো মূর্খ মানুষ, মাথার ভিতরে না ওই প্যাঁচগুজ বলতে তো কিছু নাই। এই গ্রাম ছাড়া তো আমি দূরে কোথাও কোনোদিন যাইও নাই। এত বড় শহরে আমি কার কাছে যাবো, কোন জায়গায় যাবো, কি খামো কত? শোন, যদি কোনো পথ না পাস 2 পা সামনে বাড়ায় দিবি, দেখবি সব পথ খুলে গেছে। এ কি কইতেছস? তোর কথার আগামাত আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, আমি যদি তোর সাথে যাই? কি? হ, আমি তো ম্যাট্রিক পাস করছি। আমি যদি তোর সাথে থেকে তোর সাহস দিই, শক্তি যোগাই। পাগল হইছস না? তুই কইলি আর তোর বাপ মা আমার লোকে তোরা যাইতে দিব? বাপ মা জানলে তো আটকাবে। শোন, তোর মতো এত সহজ সরল মানুষের কষ্ট দেখে না আমার সব সময় মায়া হয়। আর এই মায়া বাড়তে বাড়তে না কত যে করে ভালোবাসা পেয়েছি আমি নিজেও জানি না।
জানিস এখন তোর কষ্ট নিজের কষ্ট মনে হয়, সহ্য করতেও কষ্ট হয়। তোর কোনো কিছু বলে আমার ভালো লাগে না। চল আজকে রাতে আমরা দুজন কোথাও পালাই যাই, যেখানে কেউ থাকবে না তোর অত্যাচার করার মতো, তুই 2 বেলা পেট ভরে খাইতে পারবি। চল না, আমি শক্ত করে তোর হাত দুটো ধরতে চাই। চল আজকে আমরা পালাই যাই। দেখ, তুই লেখাপড়া জানা একটা শিক্ষিত মায়া, আর আমি হলাম মূর্খ। বাপ মা থাকতেও আমি অনাথ, সম্পদ থাকতেও আমি নিঃস্ব, খাউন থাকতেও আমি ক্ষুধার্ত। তোর এই হাত আমি শক্ত করে ধরতে পারব না রে। তোর লাগে আমার মায়া লাগে। কোনো সমাধান হইল? এত বছর পর আবার ঝামেলা পাকাইলো কেডা? যেই পাকা খায়া যখন ফেলাইছি অজম করে ফেলাম। বাদ দাও, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, এইখানে এই কাশিমপুর গ্রামটা কোন দিকে বলতে পারেন? কাশিমপুর এই যে মাঠটা দেখতেছেন না, এই মাঠটার ওই পরেই হলো যে কাশিমপুর। আর এই যে মাঠ, এই যে রাস্তা, এ হলো কাশিমপুরের ভিতরে পড়েছে। আপনার বাড়ি কি কাশিমপুরে? হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে এখানে কি ওই যে কাদের মুন্সিকে চেনেন? ওনার বাবার নাম হলো সালাম মুন্সি। বাপের নাম সালাম মুন্সি কিনা কইতে পারি না, তবে কাদের মুন্সি নাম করে একজন আছে। উনি হলো যে রাহিমালে ব্যবসা করে, বুঝছেন। আজ থেকে প্রায় 15-20 বছর আগে অন্য এলাকা থেকে আইসে আমাদের অঞ্চলে জায়গা জমি কিনেছে, কিনে বসত করতেছে। ওনার বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন? আপনার বাড়িটা আপনি এই মাঠ পাড়ি দিয়ে যাবেন, যার পরে একটা বট গাছ পাবেন। হ্যাঁ, ওই বট গাছের ওই জায়গা যাইয়ে ডাইনে যাবেন, ডাইনে যাওয়ার পরে বামের দিকে যাবেন। পেঁয়াজ গাছ আছে রে ভাই, আপনি এক কাজ করেন, ওই বট গাছ তলায় যাইয়ে একটু জিগায়েন, একটু জিগাইতে জিগাইতে যাওয়া লাগবে। আর উনারা কিন্তু ওই যে মুন্সি টুন্সি গলে চিনবেন না, আপনি কবেন যে কাদের ব্যাপারে, তাহলে চিনবেন সবাই। শোন, তোর মতো এত সহজ সরল মানুষের কষ্ট দেখে না আমার সব সময় মায়া হয়। আর এই মায়া বাড়তে বাড়তে না কখন যে তোরে ভালোবাসা ফেলেছি আমি নিজেও জানি না। জানিস এখন তোর কষ্ট নিজের কষ্ট মনে হয়, সহ্য করতেও কষ্ট হয়। হ্যালো, কাদের ব্যাপারীর বাড়িটা চেনেন? কার বাড়ির কথা কইলেন? কাদের ব্যাপারী চেনেন? সিনুম না কেন, এটা তো আমাদের বাড়ি। আপনাদের বাড়ি? হ, উনি আমার আব্বা। তোমার নাম কি শুভ? না, আমার নাম তো মোহন। না, আব্বা আমার কইছে আমার আরেকটা নাম নাকি হচ্ছে শুভ। ওটা তো মনে হয় আসল নাম, কাগজে কলমে নাকি। নিজের নামটাও কখনো পড়ে দেখোনি? আমি তো কোনোদিন পড়ালেখা করি নাই, স্কুলে যাই নাই। আচ্ছা, তোমার বাবা কি বাড়িতে আছে? হ, থাকতে পারে। ওই গরু নিয়ে আসার সময় তো বাড়িতে দিকে আইছি আমারে। আমি তোমাদের বাড়ির দিকেই যাচ্ছি, আমাকে একটু পথ চিনিয়ে দিবে? আয় না, না আমার লোক আয়। এই ছেলে, শোনো শোনো, জি জি। তুমি গাড়িতে উঠো। কি কর? এইবার দিয়ে আসো। না 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 না, এই যে আমি জমির মধ্যে কাজ করতে, সারা শরীর ময়লা, পায়ে ময়লা, গাড়িতে উঠুন না। তাই না, কোনো অসুবিধা নাই বাবা, উঠো তো তুমি এখানে গাড়িতে উঠো। আসো। গাড়িতে উঠুন। হ্যাঁ, এইবার তো। কি করে? পেছনে না, এই ছেলে, পেছনে না, পেছনে না, সামনে আসো। স্যার, আমি পেছনে থাকি, আপনি সামনে আরাম করে চালান না। স্যার,
বাবা শুনো, এদিকে আসো। না না না, স্যার, ওঠো, ওঠো। না না স্যার, এটা আমি আপনার পাশে বইতে পারবো না স্যার। আরে এদিকে আসো। মানে স্যার এটা আমার কাছে কেমন লাগে স্যার, মানে আপনি বসেন না স্যার। স্যার বসো, আপনি বসো, আরাম এখানে করে বসো। বসে চালান, আমি পিছন থেকে দেখা মনে। হ্যাঁ, কোনো না, আমার- সমস্যা নাই, বসো স্যার তো। স্যার স্যার, এটা আমার বসো, সম্ভব না বসো, স্যার। বসো। স্যার আমার কথা শুনে বসো। আমি আপনার পাশে বসবো না স্যার। বসো। স্যার বিষয়টা মানে আমার কাছে কেমন স্যার। স্যার 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 এটাই আমাকে বাড়ি। আয়। রাখো রাখো রাখো, তুমি বসো। তোমার সাথে তো কথাই বলা হলো না, তুমি কি করো? স্যার আমি তো ওই যে গরু ছাগল পালন থেকে শুরু করে ক্ষেত খামারি বাড়ি ঘরের যা যা কাজ আছে সব কাজ আমি একাই করি। ঠিক আছে, কিন্তু আই মিন আর কিছু ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি? স্যার যে কি কর, বাড়িতে যেই পরিমাণ কাজ, এই কাজগুলো করেই তো শেষ করতে পারি না। ব্যবসা বাণিজ্য করুম কখন? লেখাপড়াটা করলে না কেন? স্যার পড়ালেখা করলে তো চাকরি করানো লাগতো, চাকরি করলে তো শহরে যাওয়া লাগতো না, তখন আব্বা আমার কে দেখতো কন? লেখাপড়া করলেই শহরে যেতে হবে চাকরি করতে, এই কথা কে বললো? আব্বা কইছে, আব্বা বলছে যে পড়ালেখা করলে তো শহরে যাওয়া লাগবো। তাছাড়া আমিও ভাইবা দেখছি, কথা তো ঠিকই। তোমরা কয় ভাই বোন? ভাইয়ের মধ্যে তো আমি একা, আর একটা ছোট বোন আছে। সেও কি লেখাপড়া করে না? কি যে কন, ও লেখাপড়া করবো না কেন? বিয়ে দেওয়া লাগবো না? আইন স্যার আইন। তুমি বসো, তুমি গাড়িতেই থাকো, আমি না বলা পর্যন্ত গাড়ি থেকে নামবে না। ক্যান্সার এত কথা বলো না, আমি বলছি গাড়িতে বসে থাকবা, বসে থাকবা। একটু পরে তুমি নিজেই বুঝতে পারবা কেন তোমাকে গাড়ি থেকে নামতে দেইনি। তুমি গাড়িতে চুপ করে বসো। কাদের, কাদের মিয়া বাড়িতে আছো? কাদের? কে? ভাইজান আপনি ভাইজান, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কত বছর পর আপনার সাথে দেখা ভাইজান, মানে আপনারা যে আমি কত খুঁজছি, কত দিন যে এয়ারপোর্টে যাই বৈশা থাকছি, ভাবছি যে আপনি বিদেশ থেকে আসবেন, আপনার সাথে আল্লাহ আমার দেখা করায় দিব। আপনার মোবাইল নাম্বারটা কত খুঁজছি, যোগাযোগ করছি কত জায়গায়, কিন্তু পাই নাই। মরিয়মের মা, ও মরিয়মের মা, দেখো কেটা আইছে। ভাইজান কত বছর পরে আপনার সাথে দেখা। আর চলেন না ভাইজান, ভেতরে চলেন। দেশে কবে আসছেন ভাইজান? তোমার সব কথার জবাব আমি দিব, আমারও অনেক প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসেন, ঘরে আসেন, নাস্তা পানি দিই। কত দূর থেকে আসলেন? নাস্তা পানির প্রয়োজন নেই, তুমি বরঞ্চ আমাকে এক গ্লাস পানি দাও, আমি এখানেই ঠিক আছি। কাদের, তুমি আমাকে একটা চেয়ার দাও। জি ভাইজান, আমি আনতেছি। বস। ময়ূরম ভাইজান, এই যে আমার মাইয়া ময়ূরম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের একটা ছেলে ছিল না? হ, মোহন। শুভ শুভ ও শুভ শুভ। না মানে হয়েছে কি ভাইজান, এই আমার বইয়ের নাম তো আপনি জানেনই, মর্জিনা। ওর নামের সাথে মিল রেখাই আমার মায়ের নাম রাখছি ময়ূরম, আর শুভর নাম রাখছি মোহন। মানে বোঝেনই তো, মায়ের ভালোবাসা আর কি। মায়ের ভালোবাসায় শুভর নাম পরিবর্তন করে মোহন রেখেছো, ঠিক আছে, কিন্তু ঠিকানাটা পরিবর্তন করলে কার ভালোবাসায়? রাতারাতি ঘর বাড়ি সহায় সম্পত্তি সকল বিক্রি করে অন্য এলাকায় চলে আসলে কার ভালোবাসায়, কিসের ভালোবাসায়? না মানে হয়েছে কি, আপনি তো ভালো করেই জানেন স্যারের অনেক শত্রু আছিল। গ্রামে যায় দেখি সেখানেও শত্রুর অভাব নাই, তাই শুভর ভালো লেগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাকে জানাওনি কেন? স্যার মারা যাওয়ার পরে আপনি তো পরিবার নিয়ে বিদেশে চলে গেছেন, আপনার তো ঠিকানা আমি জানি না। কিন্তু তোমার সাথে তো আমার ফোনে যোগাযোগ ছিল। যখন দেখলাম যে গ্রামে থাকার অবস্থা নাই, তখন রাইতের অন্ধকারে শুভরে নিয়ে এই গ্রামে চলে আসি। আসার পথে মোবাইলটা ছিনতাই হয়ে যায়। রাতের অন্ধকারেই যখন পালিয়ে আসতে হলো, তাহলে সহায় সম্পত্তি বিক্রি করলে কি করে? সম্পত্তি তো বেশি নাই, ওই একদিন গোপনে গিয়া একজনের কাছে লিজ দিয়েছি 15 বছরের জন্য, সেই টাকা দিয়েই তো এই ঘর দুয়ার গুলো তুলছি। সম্পত্তি বেচছি তো কিছুদিন আগে। কেন? হয়েছে কি ভাইজান,
শুভরে তো ওই শহরে অনেক বড় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাইছি। লেখাপড়া করাইতে তো অনেক খরচপাতি হয়, সেই জন্যই জমি জমাগুলো বেচা দেওয়া লাগছে। শুভ এখন কোথায়? বললাম না, ঢাকায় বড় একটা ইউনিভার্সিটি পড়ে। কাদের, তুমি অনেক সুন্দর করে মিথ্যে কথা বলো। তোমার এই মিথ্যে কথা বলার গুণটা খুব ভালো, কিন্তু যাদের এরকম গুণ থাকে তারা খুব অল্প সময়ে অনেক উপরে উঠে যায়। কিন্তু আফসোস, উপরে উঠতে উঠতে হঠাৎ যখন দেখতে পায় পায়ের নিচে মাটি নাই, তখন ধপ করে নিচে পড়ে যাওয়াটা আটকানোর কোনো উপায় থাকে না। নিজের ধ্বংস নিজের চোখে দেখার মতো সময়টুকু আর অবশিষ্ট থাকে না। কাদেরের বউ, শুভর বাবা মা যখন মারা যায় তখন ওর বয়স 2 বছর। ওর বাবা মায়ের কথা মনে থাকার কথা না, মনে নেইও। ওকে একটু বাবা মায়ের আদর দিয়ে মানুষ করলে কি এমন ক্ষতি হতো তোমাদের? ওর কারণে ভিটে মাটি হারা সামান্য একটা ড্রাইভারের স্ত্রী হয়েও বনিদি জীবন যাপন করছো। ভাইজান, আপনি এসব কি কইতেছেন? আমরা তো শুভরে নিজের সন্তানের মতোই বড় করছি। চুপ করো মিথ্যাবাদীর দল। এই শুভ, শুভ যদি ঢাকায় থাকবে তাহলে একে, এই ছেলেকে বলো, চুপ করে আছো কেন? একটা বাচ্চা ছেলে যে বাবা মায়ের ভালোবাসা বোঝার আগেই বাবা মাকে হারালো, তাকে মানুষ করার দায়িত্ব নিয়ে তোমরা কেন এমনটা করলে? কি ভেবেছো আমি কিছু না জেনে এখানে এসেছি? আমি সব জেনে শুনেই তোমাকে খুঁজে বের করেছি কাদের। কিন্তু আফসোস, আমি জানতে অনেক দেরি করে ফেলেছি। আমার অনেক আগেই জানা উচিত ছিল সবকিছু। তাহলে শুভকে আর মোহন হয়ে চাকর বাকরের মতো বড় হতে হতো না, চোখ থাকতেও অন্ধের মতো বাঁচতে হতো না। আমাকে তুই মাফ করে দিস বাপ। একটা নির্মম সত্যকে এভাবে তোর সামনে তুলে ধরার জন্য আমাকে তুই মাফ করে দিস, তোর বাবাকে দেওয়া কথা আমার না রাখতে পারার জন্য। এই কাদের আর তার স্ত্রী তোর আসল বাবা মা নয়। কাদের ছিল তোর বাবার ড্রাইভার, তোর বাবার নাম ছিল সৌরভ খান। তোর বাবা আর আমি ছিলাম অনেক ঘনিষ্ঠ বন্ধু। ব্যবসার খাতিরে পরিচয় হলেও আমাদের বন্ধুত্বে কোনো খাত ছিল না। গ্রাম থেকে উঠে আসা আমরা দুজনেই স্বপ্ন দেখতাম বড় হওয়ার। সেই স্বপ্নই মূলত আমাদের দুজনকে এক করেছিল। আমরা দুজন মিলে পাথরের ব্যবসা শুরু করি, অল্প দিনেই অনেক টাকা পয়সা আর সুনাম অর্জন করি, আর এতেই তৈরি হয় অনেক শত্রু। আমি যখন বুঝতে পারি এই শত্রুতার মধ্যে টিকে থাকা মুশকিল হবে, তখন সিদ্ধান্ত নেই সপরিবারে বিদেশ চলে যাব। কিন্তু তোর বাবা রাজি হয় না, সে দেশেই থাকবে। বাধ্য হয়ে ওকে রেখেই নিজের পরিবারের জন্য ভিসা রেডি করি। কিন্তু বুঝতে পারিনি এর মধ্যেই উপর থেকে ওর জন্য ডাক চলে আসবে। আমার ফ্লাইটের 1 সপ্তাহ আগেই একটা রোড অ্যাক্সিডেন্টে তোর বাবা মা দুজনই মারা যায়। ভাগ্যক্রমে তুই বেঁচে যাস। আর এই কাদেরও সেদিন ছুটিতে ছিল, তোর বাবাই ড্রাইভ করছিল। সারা দেশের মিডিয়া এটাকে দুর্ঘটনা মনে করলেও আমি বুঝতে পেরেছিলাম এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আমার কিছু করার ছিল না। নিজের সন্তানদের কথা চিন্তা করে আমিও স্বার্থপরের মতো বিদেশ চলে যাই, আর তোকে তুলে দেই এই কাদেরের হাতে। এই কাদেরের হাতে ও আমাকে কথা দিয়েছিল তোকে সন্তানের মতো মানুষ করবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এ কাদের তোকে নিয়ে তোর বাবার গ্রামের বাড়িতে চলে যায়। কিছু আমারও আসি করে আর দেশে আসা হয় না। এত বছর পর দেশে এসে যখন তোর উদ্দেশ্যে তোদের গ্রামের বাড়ি যাই, ওখানে যেয়ে জানতে পারি কাদের অনেক বছর আগেই গ্রাম ছেড়েছে। কোথায় গেছে কেউ জানে না। কয়েক বছর আগে গিয়ে জায়গা জমি সব বিক্রি করে দিয়ে এসেছে। এরপর খুঁজতে খুঁজতে শেষমেশ এখানে এসে পৌঁছাই। আমাকে তুই মাফ করে দিস বাবা, তোর বাবাকে দেওয়া কথা না রাখতে পারার জন্য। এই কাদের আর তার স্ত্রী তোর আসল বাবা মা নয়। আপা, উনি যা বলতেছে এটা কি সত্যি? আম্মা, উনি কি কয়? উনি যা বলতেছে এটা কি সত্যি আম্মা? আমি ওই দলিলের এগেনস্টে মামলা করেছি, কারণ ওখানে তোর ঠিকানা ভুল ছিল। সেই মামলার সূত্র ধরেই তোকে খুঁজে পেলাম আজ।
তুই চিন্তা করিস না বাবা, আমি তোর শৈশব ফিরিয়ে দিতে না পারলেও তোর সহায় সম্পত্তি সকল ফিরিয়ে দেব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই রাস্তার কুকুরদের আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। চাচা চাচা, আপনি এই কাজটা করেন না। আমার আব্বা আমার নামে মামলা দিয়েন না। এরা আমার সন্তান না জানলেও আমি তো তাকে বাপ মা হিসেবেই জানি। এরা ছোটবেলা থেকে আমার আদর না করলেও ওনাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। আম্মা, আমি জীবনও জানতে চাইবো না আপনারা কেন আমার লোক এরকমটা করছেন। খালি একটা কথা কইতে চাই আব্বা, এই যে সম্পত্তি যা কিছু আছে আমি তো এমনি আপনাকে দিয়ে দিতাম। চাচা চাচা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি মামলাটা তুলে দেন। এই যে আমার মা, আমি আমার মায়ের কোনোদিন অন্য চোখে দেখি নাই। এই ছোটবেলা থেকে আমি এই মায়ের দেখে বড় হয়েছি। দুনিয়া একদিকে, আমার এই মা একদিকে, আর এই যে বোনটা আছে না, বোনটার বিয়া কিছুদিন পরে হইব না। এরা যদি রাস্তায় নাই বা পরে আমার বোনটার ভালো করে বিয়ে হইব না। চাচা, আপনার কাছে অনুরোধ, আপনি মামলাটা উঠাই দেন। আপনি খালি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমার গায়ে মেলা শক্তি, আমি চাকরি করতে পারবো। চাচা, কোন একটা চাকরি জোগাড় করে দিবেন আমারে। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিন ভাইজান। বাদান রে, আমি ভুল করতে হবে। কি করতেছো তোমরা? সন্তানের কাছে মাপ চাইতেছো? সন্তানের তো পাপ হইব। তোমরা আমার পাপের ভাগি করো না। তোমাদের প্রতি আমার কোনো অভিমান নাই, আমি ভিতরে কিছু লাগি নাই, আমার কোনো গল্প নাই। তোর কথাই ঠিক, ওনারা আমার বাপ মা না। জানে আমি তো শহরে চলে যাইতেছি, জান আর কোনোদিন নাও আইতে পারি। জানি সবই জানোস? হ, আর কি কি জানোস? তোরে খুঁজতে যাওয়ার সময় যে দেখি তোর বাড়ির সামনে একটা লাল গাড়ি দাঁড়ায় আছে, এই গাড়িটা কেন আইছে এটা বুঝতে পারতেছিলাম না। পরে সব কিছুই শুনলাম আর বুঝলাম। তুই আমার খুঁজতে গেছিলি কেন? তোরে খুঁজতে যাওয়ার জন্য আমার কোনো কারণ লাগে না, তবে আজকে একটা কারণ আছে। আমার বাপ মা আমার সিদ্ধান্ত মাইনে নিছে, এটা জানাইতে আমি তোরে খুঁজতেছিলাম। এই কি সিদ্ধান্ত? তুই বুঝবস না? তোর বুঝাও লাগবে। আরে 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 আরে, আমার জন্য যার এত মায়া, তার চোখ দেখলে আমি বুঝতে পারি। বলা লাগবে না। শোন, তোর এই দুইটা হাত আমি শক্ত করে সারা জীবনের জন্য ধরে রাখতে চাই। এই যে আমি ঢাকায় যাইতেছি না, দেখবি কয়েকদিন পরে আমি চলে যাইতেছি, আইসা তোরা নিয়ে যাও।